5 days 5 রমাদান রেসিপি পার্ট 5 আজকে হচ্ছে লাস্ট পার্ট। তো আজকের পার্টে আমি আপনাদের শেয়ার করবো মিনি পকেট শর্মা। তো সেজন্য আমি বেশ কিছু চিকেন হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। শর্মা তো আমরা সবাই কম বেশি খেয়েছি, বাট আমি আজকে আপনাদের শেয়ার করবো ছোটো ছোটো মিনি সাইজের শর্মা। যেটা দেখতে খুবই কিউট বাট খেতে খুবই মজা হয়। যেটা ছোটো বড় সবাই খুবই পছন্দ করে। তো আমি এই জন্য ডোটা আমি আগে করে রেখেছিলাম। এখন আমি ছোটো ছোটো লিচি আকারে কেটে রুটির মতো বেড়ে নেব। দেন হচ্ছে আমি এটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। তো আমার হচ্ছে এই সাইজটাই দরকার ছিল, সেই জন্য আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা সাইজটা আপনাদের মন মতো বড় বা ছোটো করে নিতে পারেন। তো এভাবে আমি আরেকটাও বেড়ে নিচ্ছি। তো সামনে আমার অনেক ইউনিক রেসিপি আসবে, তো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে হচ্ছে সাথে সাথে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। দেন হচ্ছে আমি আর কিছু ইউনিক ডেইলি ব্লগ তো আসবেই। তো এখন এভাবে কথা বলতে বলতে আমি সবগুলাই কেটে নিলাম। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসে এগুলোকে হচ্ছে আমি ভেজে নেব। চুলার আঁচটাকে অবশ্যই আপনারা লো মিডিয়াম হিটে রাখবেন, না হলে হচ্ছে উপরের সাইডটা হয়ে যাবে আর ভিতরের সাইডটা কাঁচাই থেকে যাবে। তো এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। সবসময় ইফতার আইটেমে আমাদের ভাজা পোড়া খেতে কালোই ভালো লাগে না। তো আই গেস একটু হেলদি টাইপের কিছু হলে, একটু ইউনিক কিছু হলে আমাদের সবার খেতেও ভালো লাগে, আবার জিনিসটা দেখতেও সুন্দর। তো এভাবে হচ্ছে আমি সবগুলো ভেজে দিচ্ছি। আপনারা হচ্ছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সেখানে হচ্ছে ইউনিক টাইপের অনেক রেসিপি আপনারা পাবেন। তো এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এখন আমি চলে যাবো হচ্ছে মেন পার্টে। তো ফার্স্টে আমি মেয়োনিজ দিয়ে দিলাম। এটা হচ্ছে হোমমেড মেয়োনিজ। এটা রেসিপি যদি লাগে আমাকে অবশ্যই জানাবেন। তারপর আমি এক এক করে অ্যাড করে দেবো শসা কুচি, তারপরে একটু পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, যেটাকে আমি একটু সটে করে নিয়েছিলাম। দেন একটু বাঁধাকপি, তারপর একটু চিলি ফ্লেক্স, এরপর অ্যাড করে দেবো অরিগ্যানো। দেন দেবো টমেটো কেচাপ, এরপর অ্যাড করে দেবো একটু বারবিকিউ সস। এটা আমার শেষ হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন আমি অনেক ঝাঁকায় ঝাঁকায় বের করলাম। তারপরে সব কিছু শেষ করে আমি এখন ভালোভাবে মিক্স করে নেব। এরপর চলে যাব হচ্ছে এটাকে অ্যাসেম্বল করার জন্য। তো আমি এটাকে মাঝখান দিয়ে ফার্স্টে কেটে নিয়েছি। দেন হচ্ছে এটা মাঝখানে আমি একটু আম, ওই শসা টুক দিয়ে, এরপরে হচ্ছে একটুখানি ক্যাপসিকাম, বাঁধাকপি দিয়ে, এরপর উপরে একটু চিকেন দিয়ে এভাবে সবগুলো বানায় নেব। আপনারা চাইলে হচ্ছে চিকেনটাকে শসার সাথে একবারে মিক্স করে নিতে পারেন, বাট আমার এইভাবেই দিলে ভালো লাগে, জিনিসটা এভাবে খেতে মজা লাগে। তো আমি এভাবে করে সবগুলো বানিয়ে নেব। একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, জিনিসটা অনেক বেশি মজা। তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।